হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস রাইডার 125। উফ, নামটা আবার চেঞ্জ হয়ে গেছে বস। এখন হয়েছে এক্সপি রাইডার 200। কারণ আমি পুরোনো বাইকটা ছেড়ে এখন নতুন বাইক নিয়ে নিয়েছি, অলরেডি এক্সপালস নিয়েছি, তাই এক্সপি রাইডার করে দিয়েছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগের বছর কেদারনাথ ট্রিপ কমপ্লিট করেছিলাম, যার ভিডিওগুলো আপলোড করতে পারিনি এখনও পর্যন্ত। স্টিল এই জবের প্রেশার তোমরা বুঝতেই পারছো, তো ভিডিওটা এখনও এডিট করে আপলোড করা হয়নি। বাট এখন একটা নতুন হোমমেড শ্রী কেদারনাথের একটা মডেল নিয়ে বসেছি, যেটা নিজে বানাচ্ছি। আমার কাছে একটা অ্যাকোরিয়াম ছিল, যে অ্যাকোরিয়ামটা লিক করে যায়। তো আমি ভাবলাম যে ওই অ্যাকোরিয়ামটাকে পুরো ক্লিয়ার করে দিয়ে ওটার মধ্যে আমি কেদারনাথের একটা মডেল তৈরি করব, জাস্ট যেরকম কেদারনাথ হয়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ সামনে থেকে দেখতে অনেকটা এরকম হবে। এখন এটা ইনকমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি একটু উপর থেকে দেখাই তোমাদেরকে। স্টোনগুলো আমি সুপার গ্লু অ্যান্ড গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিয়েছি অলরেডি। কেদারনাথের মন্দিরটা এই জায়গায় হবে। পেছনে যে শিলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভীমশিলা, যেটা মন্দিরটাকে বাঁচিয়েছিল যাতে জল মন্দিরের সাথে বাড়ি খেতে পারেনি। তো মডেলটা অনেকটা এরকম হবে। এটা জাস্ট স্টোনগুলো লাগানো হয়েছে, মন্দিরটা এখনও সেট হয়নি। মন্দিরের সামনে আরও অনেক কিছু হবে, মানুষজন হেঁটে আসছে, সেগুলো পর্যন্ত দেখাবো আমি। তো স্টোনগুলোর উপরে হালকা কালার ধরেছে, এটা স্কাই হবে। স্কাইয়ের অনেক জায়গায় কালার উঠে গেছে, ওগুলোকে আমাকে করতে হবে, অনেক কিছু বাকি রয়েছে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি এটা কমপ্লিটের দিকে, মানে কমপ্লিট পুরোপুরি হয়ে গেছে, বুঝতেই পারছো। কালার দিয়ে দিয়েছি আমি। সামনে যেটা দেখতে পাচ্ছ, নিচ থেকে একটা সিগলিং দেখা যাচ্ছে, ওখান দিয়ে ঝর্ণাটা নেমে আসছে। যে ঝর্ণা নেমে আসছে, এটা শ্রী কেদারনাথের মন্দির। পেছনে এই যে ভীমশিলা রয়েছে, লাল তিলক্কাটা রয়েছে। এদিকে আমি পাহাড়ের গায়ে আর্টিফিশিয়াল গ্রাস দিয়েছি। এটা হেঁটে আসার রাস্তাটা আমি যা বোঝানোর চেষ্টা করেছি। এটা সিঁড়ি দিয়ে এখানে কেদারনাথের মন্দির। এখানে আমি অ্যাকোয়া সয়েল ইউজ করেছি, ঠিক আছে। দূর থেকে দেখতে এটা অনেকটা এরকম লাগছে। আমি এখানে লাইট ইউজ করেছি, এটা লাইটটা দিয়ে কভার হয়ে যাবে পুরোপুরি। এটা কভারের সিস্টেমটা এখানে লাগিয়ে দেবো। ফুল কমপ্লিট হয়ে গেছে। দুটো ঝর্ণা নেমে আসছে উপর থেকে। একটা ঝর্ণা হাফ আসার পর ওটা ওখানেই ক্লোজ হয়ে গেছে, হালকা জল আর পরে, যেরকম পাহাড়ে তুমি দেখতে পাও। এখান থেকে যে ঝর্ণাটা আসছে সেটা অনেকটা দূর দিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। উপর থেকে যদি দেখায় তাহলে স্ট্রাকচারটা এরকম। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি সাজিয়ে দেবো, ফুল সেট আপ রেডি। তো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, সেট আপটা খুব ভালো লেগেছে। অনেকটা অরিজিনাল করার চেষ্টা করেছি, যতটা মানে আগের বছর গিয়ে দেখে এসেছিলাম। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকন যেটা রয়েছে ওটাতে ক্লিক করতে ভুলবে না, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।